আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বাংলাদেশে যে চর্চা হচ্ছে সেই চর্চাটিকে আমি মন্দভাবে দেখছি না। কেন দেখছি না মন্দভাবে, তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। দেখুন, সর্বপ্রথম আওয়ামী লীগ হচ্ছে একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু তাকে একদমই বারণ করা হয় নাই। আওয়ামী লীগের বিচার কাজ হওয়া অবধি তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, এমন তো কোনো রায় হয় নাই যে রায়ে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে। এখন এই যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বাংলাদেশে যেই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, তার পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি ভাবতে হবে সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে জাস্ট অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছিল। সেই অপ্রাসঙ্গিক আওয়ামী লীগকে এনসিপি প্রাসঙ্গিক করে তুললো গত এই গোপালগঞ্জের ঘটনাটির পর। এবং গোপালগঞ্জের এই ঘটনাটির পর থেকে অনেক কিছু আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে। প্রথম যে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে এই সরকার, এতদিন ভাবতাম বা একটা আশা ছিল, কিন্তু এই গোপালগঞ্জের ঘটনার পরে মনে হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যা বলা হচ্ছিল তা সঠিক, এবং এই সরকার পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব কিছু আসলে মেনটেইন করতে পুরোপুরি ব্যর্থ, তারা পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে এনসিপি, যেই দলটি মাত্র ডিম থেকে ফুটলো, সেই দলটি যখন বড় ভাই সাজার চেষ্টা করে তখন তার কি করুণ পরিণতি হয় তা আমরা দেখতে পেয়েছি এই গোপালগঞ্জে। হাসনাত আব্দুল্লাহ সহ সার্জিস, যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় হুঙ্কার দিয়ে বেড়ান, আমরা দেখেছি গোপালগঞ্জে কিভাবে তাদেরকে পালাতে হয়েছে। আমি আমার গত এপিসোডে এটিও বলেছিলাম যে সেনাবাহিনী যার বিরুদ্ধে হাসনাতরা কথা বলছিলেন, সেই সেনাবাহিনী তাদেরকে বাঁচাতে হয়েছে। ঠিক সেনাবাহিনীর যেই গাড়ি, সেই গাড়িতে করে তাদেরকে মানে সেখান থেকে বের হতে হয়েছে, অন্যথায় একটা অঘটন বাংলাদেশের রাজনীতিতে ঘটতে পারত। সর্বপ্রথম আমাদেরকে যেটি চিন্তা করতে হবে, গোপালগঞ্জ খুবই একটা স্পর্শকাতর জায়গা আওয়ামী লীগের জন্য। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটি জানতে হবে সেটি হচ্ছে আপনার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার এলাকায় আপনার যেমন গুরুত্ব আছে, সেখানেও তার গুরুত্ব রয়েছে। এখন ওই জায়গাটিতে আপনার যেতে হলে আপনার ডেফিনেটলি এটা বাংলাদেশের ভেতরেই, আপনি যখন তখন সেখানে রাজনীতি করতেই পারেন, রাজনীতির জন্য বা আপনি সমাবেশ সেখানে করতেই পারেন, কিন্তু আপনি যেহেতু একটা রাজনৈতিক দল, আপনাকে সেখানে সমাবেশ করতে হলে আপনার যেই সমর্থক বা সমর্থন কতখানি রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। আপনার সমর্থকের সংখ্যা, সমর্থক গোষ্ঠী কত সেখানে, সেই অঞ্চলে, সেটি আপনাকে প্রথমে দেখতে হবে। আমি আপনার সেখানে কোনো সমর্থকই দেখি নাই, দেখছি আপনাদের লোকজনই এবং কিছু গণমাধ্যম কর্মী। এবং এই সমর্থন জোগাতে আপনাদেরকে আরো কষ্ট করতে হবে, আরো রাজনীতি করতে হবে, এবং শিষ্টাচার এবং সৎভাবে রাজনীতি করতে হবে। আপনাদের যে রাজনীতির ধারা দেখছি তার কোনো বিকল্প, এনসিপির যে রাজনীতির ধারা আমি দেখছি, তার আসলে ভবিষ্যতে আমি এই রাজনৈতিক দল দিয়ে আমি আশা করতে পারি না। আমার এই দলের প্রতি যদি আশাও থাকতো, সেটাও নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, এবং এই দলটিকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, এটাও একটা কিন্তু গোপালগঞ্জের মাধ্যমে একটা প্রমাণ হয়ে গেছে। এবং গোপালগঞ্জের পরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এবং প্রত্যেকটা জেলা উপজেলায় আওয়ামী লীগের কর্মীরা এবং আওয়ামী লীগ যারা একটু চাঙ্গা হয়েছে, একটু ফুয়েল পেয়েছে। এবং আমরা যদি আরো একবার যেটি দেখি সেটি হচ্ছে যে এই যে এনসিপি সেখানে গেল,
সেখানে গিয়ে তাদের উচিত ছিল, তারা যে ভাষণটুকু আমরা দেখেছি 5 আগস্টের পরে দিয়ে এসছে, তারা ঘৃণার রাজনীতি দূর করতে চায়, তারা সংস্কার আনতে চায়, তারা নতুন বাংলাদেশ করতে চায়। নতুন বাংলাদেশে আপনার দলের, আপনাদের যে এনসিপির যে দলটি রয়েছে সেই দলের যতগুলো অভিযোগ আছে তার বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়, সেটি আমরা দেখতে পাই নাই। তারপর দ্বিতীয় ব্যাপারটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের এই যে নির্বাচনমুখী যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনাদের সমর্থন বা নির্বাচনকে সামনে রেখে আপনাদের যেই কার্যক্রম হাতে নেয়া, সেটি আসলে জনমনের মধ্যে খুব বেশি ইমপ্রেসিভ বা জনগণকে খুব বেশি কাছে টানতে পারছে কিনা সেটি নিয়েও আমার একটা সন্দেহ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 3 নাম্বার হচ্ছে আপনাদেরকে একটা জিনিস সবসময় ভাবতে হবে, মানে এনসিপি কে একটা জিনিস সবসময় ভাবতে হবে যে আপনারা এমন একটা শক্তি যারা হচ্ছে শেখ হাসিনাকে সরায় দিয়েছেন। তো সেই শেখ হাসিনার শক্তির সামনে জাস্ট একটা জেলায় আপনারা টিকতে পারলেন, অথচ পুরো বাংলাদেশে আপনারা কাঁপায় ফেলছেন। তার মানে আপনাদেরকে এখানে এর যে গভীরতা, সেই গভীরতাটি বুঝতে হবে। গভীরতাটি না বুঝলে হয়তোবা রাজনীতিতে অনেক কিছু আমরা ভুল করে ফেলবো, মিস করে ফেলবো। এখন আপনারা গোপালগঞ্জে যে এই যে আওয়ামী লীগকে ফুয়েল দিলেন, এর দায় কাদের? এর দায় আমি মনে করি ডেফিনেটলি এনসিপির। এবং একই সঙ্গে আমি মনে করি যে আওয়ামী লীগকে কোর্ট থেকে, বাংলাদেশ থেকে রাজনীতি করা নিষিদ্ধ করা হয় নাই। সো আওয়ামী লীগ ইজ স্টিল আ পলিটিক্যাল পার্টি। এবং আওয়ামী লীগ, এই যে আমি গতকালকেও দেখলাম যে আওয়ামী লীগের যেই আপনার নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যেই সিম্বলটি রয়েছে বা যে মার্কাটি রয়েছে সেটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে, কিন্তু তাদের নথিপত্রে আবার সেটি রয়েছে। তার মানে আওয়ামী লীগ এখনো বৈধভাবে এই দেশের একটা পলিটিক্যাল পার্টি। তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই গোপালগঞ্জের ঘটনার পরে বিএনপি একটি বার্তা দিয়েছে, বিএনপি একটা ছবি দিয়েছে, তারেক রহমান তার সেই যে 2001 থেকে 6 সালের যে সময়, সেই সময়ে তারেক রহমান কিভাবে গোপালগঞ্জে গেছেন, টুঙ্গিপাড়ায় গেছেন, কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, জিয়ারত করেছেন, এবং সেটির ঘটনা সহ বিএনপি তাদের পেজে দিয়েছে। এই ছবিটির মাধ্যমে বিএনপি একটি বার্তা দিয়েছে। বার্তাটি হচ্ছে রাজনৈতিক ম্যাচিউরিটি শিখতে হবে। এইভাবে আমি মনে করি যে মানে আমি এটাকে কি বলবো আমি জানি না, যে এইভাবে তড়িঘড়ি করে একটা জায়গায় যাওয়া এবং সেখানে মুজিববাদ মুর্দাবাদ বলা খুবই বোকার মতো এক রাজনীতি করা, এবং খুবই আমি মনে করি একদমই এটা খুবই অ্যাটাক হয়ে গেছে। এবং এই অ্যাটাকের কারণেই আজকে এনসিপি সব জায়গায় ছি শুনতে হচ্ছে। বরং বিএনপি ছবিটির মাধ্যমে যেটি বুঝাতে চাইলো সেটা হচ্ছে যে মানুষের মন জয় করতে হয় সম্মান দিয়ে। আপনি অন্তত গোপালগঞ্জে যেই নেতাটি গেছে, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত যারা গেছে, আপনারা সেখানে গিয়ে হয়তোবা শেখ মুজিবুর রহমানকে তার 71-এর আগের ভূমিকার জন্য, কারণ শেখ মুজিবুর রহমান এমন একটা ফিগার যাকে ছাড়া আপনি 71 ভাবতে পারবেন না, আপনি ইতিহাস বিকৃত করতে পারবেন না। হ্যাঁ, আপনি 71-এর পরবর্তী সময়ের জন্য তার ভুল ভ্রান্তি দোষ সেগুলো বলতে পারেন, কিন্তু 71-এর আগে ডেফিনেটলি শেখ মুজিবুর একটা প্রাসঙ্গিক নাম, এবং এই নামটি আপনাকে শ্রদ্ধার সঙ্গে যদি আপনি নিতে পারতেন, তবে আমার কাছে মনে হয় যে মানে আপনি একটা নজির সৃষ্টি করতে পারতেন। এক দ্বিতীয়ত আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি জানেন, একটা মানুষ সে মৃত, তিনি সেখানে সমাধিতে আছেন, সে মৃত মানুষটিকে নিয়ে রাজনীতি করার আর কিছু নাই, এবং সেটা দিয়ে আমরা কিছু পাবো না। আমরা যদি সেটা দিয়ে কিছু পাইও, সেটা হচ্ছে দুইটা মানুষের সিম্প্যাথি পেতে পারি, কিন্তু ভবিষ্যতে খুব বড় কিছু হবে না। অতএব আপনি শ্রদ্ধা দিয়ে অনেক কিছু করতে পারতেন। আপনি সেখানে গেছেন, আপনি সেই সমাধিতে গিয়ে যদি আপনি তাকে সমাধিতে যদি আপনি জিয়ারত করতেন, এবং সেখানে যদি তার 71-এর আগের কথাটি বলতেন, বা 71-এর পরের ভাষণটি যদি আপনি অন্য কোনো সময়ই দিতেন, তাহলে আমার মনে হয় যে গোপালগঞ্জে আপনি একটা ভালো মেসেজ, বার্তা দিতে পারতেন, এবং সেখানকার মানুষের হৃদয় আপনি জয় করতে পারতেন। এবং আপনি আপনাদের এই কর্মকাণ্ডের জন্য হয়তোবা, এই কর্মের জন্য হয়তোবা আপনি
ভবিষ্যতে একটা বড় বার্তাও দিতে পারতেন বলেই আমি মনে করছি। এত ঘৃণা তো ডেফিনেটলি থাকবে তাদের জন্য যারা অন্যায় করেছে, তাদের শাস্তি করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু যারা অন্যায় করে না বা যে মানুষটি মৃত, আপনি তাদের কাছে গিয়ে তাদের কথা বারবার বলে সেই বাজে একটা মানে নজির সৃষ্টি করে ফেলেন বাংলাদেশের রাজনীতিতে বলেই আমার কাছে মনে হচ্ছে। সো ঠিক এইভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হলো এবং আওয়ামী লীগ এখন আরো শক্তি নিয়েই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার একটা স্বপ্ন দেখছে বলেই আমি মনে করছি। ধন্যবাদ।